আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ 26শে আগস্ট 2022। আজকে আলোচনা করব স্পেসিফিক কয়েকটি স্টক নিয়ে। আসলে সবগুলি আপনাদের রিকোয়েস্টে। আসলে অনেক বেশি কমেন্ট পেয়েছি এই স্টকগুলো নিয়ে, যেগুলো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন। খেয়াল করেন, ফরচুন, জেনেক্সিল, ফুয়াংফুড, কেটিএল, কুইন সাউথ, রংপুর ফাউন্ড্রি, জিকিউ বল পেন, তারপর সিঙ্গার। এখন আসলে প্রথম 6টা নিয়ে এত বেশি স্পেশালি প্রথম 4টা, প্রথম 1 থেকে 4-এর ভিতরেই অনেক বেশি আমি পেয়েছি, কমেন্ট পেয়েছি এবং আপনাদের রিকোয়েস্ট পেয়েছি যে এই 4টা নিয়ে যেন স্পেশাল আলোচনা করা হয়। তারপর রংপুর ফাউন্ড্রি, জিকিউ বল পেন নিয়ে অনেকেই 2 দিন ধরে জানতে চাচ্ছেন। তারপর সিঙ্গার নিয়ে জানতে চেয়েছেন, নজরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন। কেমন? চলুন যত শর্টকাটে আমরা দেখতে পারি, কেমন? আচ্ছা, সবার একটাই প্রশ্ন যে ভাই, ফরচুন এত লেনদেন হচ্ছে, প্রাইস কেন বাড়তেছে না? এখন ফরচুন আমি এর আগেও কিন্তু ভিডিও করেছি কিছুদিন আগে, এবং আমি একটা কথা কিন্তু বলেছিলাম এখানে যে ভাই, ফরচুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোড ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, এক কোড থেকে আরেক কোডে শেয়ার ট্রান্সফার হচ্ছে। সো এখন কোড ট্রান্সফার হলে তো শেয়ার বাড়ার কথা না, বাট তারপরেও কী করলো সে, গত 25শে আগস্ট, দ্যাট মিন গতকালের কথা বলছি, 1,33,00,000 ভলিউম পেয়েছে এবং মোটামুটি কি প্রাইসও একটু বেড়েছিল, 5% মতো বেড়েছিল। পরের দিন শেষে কি ধরে রাখতে পারেনি। এখন কাগজে কলমে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, আচ্ছা খেয়াল করেন, ফরচুন কিন্তু আপ ট্রেন্ডে চলে গেছে গতকাল, জাস্ট অল্প একটু বেড়েছে, এতে সে আপ ট্রেন্ডে চলে গেছে। এখন ফরচুন যেটা করতে পারে, রবিবারে হালকা একটু মাইনাস করতে পারে। আই মিন মাইনাস বিন তার যে ফ্লোর প্রাইস 79.50 টাকা সেটা সে টাচ করতে পারে। তারপর হয়তো বা রবিবারেই টান দিয়ে দিতে পারে, অথবা সোমবার থেকে সে ইনশাল্লাহ টান দিয়ে দিবে। ঠিক আছে, এখন ফরচুনটা আসলে লম্বা কারেকশন, তো আই থিঙ্ক ফরচুন অনেক বড় কারেকশন। এখন যারা আসলে ছিলেন এতদিন ধৈর্য সহকারে, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আসলে অনেক দিন ধরে আপনারা ছিলেন ফরচুনে। ফরচুন কিন্তু মোটামুটি খেয়াল করেন, হ্যাঁ, অনেক লম্বা কারেকশন, অনেক। সেই কারেকশন শুরু করেছে এখান থেকে। হ্যাঁ, এই যে লম্বা একটা কারেকশন, আমরা যদি এখানে দেখি, এই যে তার কারেকশন শুরু হয় গত 3 এপ্রিল থেকে। হ্যাঁ, এপ্রিল মাসের 3 তারিখ থেকে ফরচুনের কারেকশন শুরু হয়, ঠিক এখন পর্যন্ত সে কারেকশন করে যাচ্ছে। যে এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা দেখেন, আপনাদের জন্য আসার কথা হচ্ছে, ফরচুন 2-1 দিনের ভিতরে টান দিবে, এটা সত্যি। এবং যদি টান শুরু করে ফরচুন আবার যেখান থেকে নামতে সেখানে যাবে কোথায়? 140 টাকা বা 142 টাকা। আপনারা বিশ্বাস করেন আর না করেন, ফরচুন খুব তাড়াতাড়ি টান শুরু হয়ে যাবে, এবং টান শুরু করলেই 142 টাকা যাবে। ঠিক আছে, আসলে যেটা যত বেশি পেইন দেয় সেটা তত বেশি গেইন দেয়। এটা হচ্ছে আমার শেয়ার মার্কেটের সিস্টেম। ফরচুন বেশি পেইন দিচ্ছে, এখন আপনাদের কাছ থেকে সব শেয়ার নিয়ে নিচ্ছে, তারপরে ওরা টান শুরু করলে 140 টাকা নিয়ে যাবে। ঠিক আছে, তো আমার রিকোয়েস্ট হচ্ছে মিনিমাম এক মাস ফরচুন হোল্ড করেন। আপনারা মনে করবেন 1 মাস আপনারা বিনিয়োগ করেছেন 1 মাসের আগে, বা এটা একটা ফিক্সড ডিপোজিটের মতো, যে 1 মাসের আগে আপনি ভাঙতে পারবেন না, বা 1 মাসের আগে আপনি সেল করতে পারবেন না, এমন কিছু একটা। এটা মনে করে আপনি 1 মাস ফরচুনে বসে থাকেন, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, আর যদি কারো খুব বেশি উপরে কেনা থাকে, আপনারা চাইলে এই 80 টাকার ভিতরে আপনারা অ্যাভারেজ করে নিতে পারেন। ঠিক আছে, কথা হবে ফরচুন নিয়ে ইনশাল্লাহ 1 মাস পর। এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেনেক্সিল। এটা নিয়ে আসলে অনেকে আটকে আছেন। এখন অনেকেই অ্যাভারেজ করতে চাচ্ছেন, আমাকে প্রশ্ন করছেন অনেকে যে অ্যাভারেজ করবো কিনা। আসলে একটা শেয়ার বা একটা স্টক অ্যাকচুয়ালি আপ ট্রেন্ড কনফার্ম না করা পর্যন্ত আমি সাধারণত করতে বলি না, অ্যাভারেজ করতে বলি না। আচ্ছা, দেখো আমরা একটু দেখি। ওকে, তবে জেনেক্সিলের যে খেয়াল করেন, এই যে গতদিন ভলিউম মোটামুটি ভালো, মোটামুটি অ্যাজ ইউজুয়াল একটু বেড়েছে। ক্যান্ডেলটা খুব খারাপ না, খুব ভালো না, মোটামুটি অ্যাভারেজ বলতে পারেন, তবে ভালো। আরেক দিন যদি এটা ছোটোখাটো গ্রিন করে, দ্যাট মিন 1 টাকা 1.5 টাকার মতো যদি বাড়ে, তাহলে কিন্তু
ওইটাও কিন্তু টান দেওয়া শুরু করবে, ঠিক আছে, টান দেওয়া শুরু করবে। এখন জেনেক্সিল আপনারা যারা কিনেছেন এই লেভেলটাতে, মানে 69-68 ভিতরে যখন যারা কিনেছেন, এখন আপনাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এইখানে 81 বা 82, ঠিক আছে, ফার্স্ট টার্গেট এটা। যদি এটা ব্রেকআউট করে আমরা পরে টার্গেট দেখি এইখানে 90 বা 91। এটা ব্রেকআউট করলে 111 বা 112, তাহলে মোটামুটি কিন্তু খুব গ্যাপ দিয়ে রেজিস্ট্যান্ট। সো যদি সময় দিতে পারেন, আই থিঙ্ক আপনি ওই ফরচুনের মতো 1 মাস বসে থাকেন এটাতেও। আমি যতদূর জানি যে ফরচুন আর জেনেক্সিল একই পার্টির, হ্যাঁ, টানলে কিন্তু একসাথেই টানবে। সো ফরচুন টান দিলে জেনেক্সিলও টান দেবে, এটাও ট্রু। তবে 1 মাস সময় দেন। আপনি 1 মাস এর জন্য ইনভেস্ট করেছেন, যত ঝড় তুফান আসুক আপনি 1 মাসের আগে সেল করবেন, এমন একটা যদি টার্গেট করতে পারেন, আই থিঙ্ক এটা আপনাকে মিনিমাম এই অল্প সময়ের ভিতরে মিনিমাম এখানে নিয়ে যাবে 90+ আপনি সেল করতে পারবেন। আসলে বাজার যেহেতু ভালো, ওরা কিন্তু বসে থাকবে কেন, তাই না? এখন বাজার 1800 কোটি টাকা লেনদেন হচ্ছে, এরা কেন বসে থাকবে? বসে থাকার কোনো প্রশ্নই আসে না। সো আজ হোক কাল হোক 2-1 দিনের ভিতরে ওরা কী করবে, টান দিয়ে দেবে, ঠিক আছে, নিশ্চিন্তে থাকেন। একটা ভালো গ্যাপ পাবেন, বেশি পেইন দিচ্ছে তো একটা ভালো গেইন অবশ্যই ওরা দিবে। পারলে এখানে কিছু কিনতে পারেন, হ্যাঁ, যদি অ্যাভারেজ করতে চান উপরে মানে অনেক উপরে যদি কেনা থাকে বা যদি এখন টাকা থাকে তাহলে এখানে কিছু কিনতে পারেন, ঠিক আছে। আর নতুন করে যদি ইনভেস্ট করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপাতত আপনাদের টার্গেট এখানে রাখতে পারেন, 81 রাখতে পারেন। আচ্ছা, এরপর ফুয়াংফুড, আমরা একটু ফুয়াংফুডটা দেখি। ফুয়াংফুড নিয়েও আসলে অনেকে আটকে আছেন। এখন ফুয়াংফুডটা খেয়াল করেন, দেখেন একটা স্টক যখন একই জায়গায় অনেক দিন, যদিও এটা তার ফ্লোর প্রাইসের কাছে, তার ফ্লোর প্রাইস হচ্ছে 2350, ফ্লোর প্রাইসের কাছে ট্রেড হচ্ছে। এখন একটা স্টক যখন একই জায়গায় অনেক দিন ট্রেড হয়, এটা কিন্তু অলওয়েজ ভালো সাইন। জাস্ট ফুয়াংফুড যখন এখান থেকে টান দিবে, খেয়াল করেন তার আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে এইখানে 26 টাকা 30 পয়সা। এখন আমরা যদি তার আরও রেজিস্ট্যান্স বের করি, এখানে একটু যাই, আচ্ছা, তাহলে ফুয়াংফুটের যে বিষয়টা হচ্ছে, একদম সময় হয়ে আসছে। কারো যদি অ্যাভারেজ করার অ্যাবিলিটি থাকে অ্যাভারেজ করতে পারেন এখানে। কারণ দেখেন কিছুদিন আগে কিন্তু একটা বড় ভলিউম পেয়েছে, এই যে গত 22 অগাস্ট কিন্তু 72 লাখ ভলিউম পেয়েছে। সো এখানে পার্টি কালেকশন করতেছে, এখন এখান থেকে একটা টান দিয়ে দিবে এবং দিয়ে দিলে মোটামুটি কিন্তু 27-28 টাকা চলে যাবে। সো আই থিঙ্ক আপনারা একটু ধৈর্য সহকারে সপ্তাহ 10 দিন ফুয়াংফুরে থাকতে পারেন। এখানে লস করার কোনো দরকার নেই, বাজার যেহেতু ভালো, কোনো স্টকে লস করার দরকার নেই। হ্যাঁ, আপাতত আপনারা 26-27 পেলে, মানে 2650 থেকে 27 এই লেভেলটাতে আপনারা আপাতত বের হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর কেটিএলটা যেহেতু ফ্লোরে চলে আসছে, কেটিএলটা আমি সাজেস্ট করেছিলাম নিজেও 26 টাকা করে, এখন কমে গেছে। এখন কেটিএলটা আপনারা একটা কাজ করবেন, কেউ যদি মনে করেন যে না ঠিক আছে আমি আরও 1 সপ্তাহ দেখবো কেটিএল, তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা 1 সপ্তাহ দেখতে পারেন, যেহেতু ফ্লোর অলরেডি টাচ করে ফেলছে, যে কোনো সময় একটা বড় টান দিয়ে দিতে পারে। আচ্ছা, এখন কেউ যদি মনে করেন যে না আমি আর রাখতে পারতেছি না, আমি কোনোভাবে রাখবো না, আমি সেল করে দিব, ওকে, তাহলে আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ফোনিক্স ফাইন্যান্সে কনভার্ট করতে পারেন। 20 টাকার নিচে যদি পান, হ্যাঁ, যেহেতু গতদিন অনেক বেড়ে গিয়েছে, আপনারা যদি আবার একটু কমে 20 টাকার নিচে, হ্যাঁ, 1950 থেকে 20 এর ভিতরে যদি পান, আপনারা কালেকশন করতে পারেন, কেটিএল সেল করে এটা কালেকশন করতে পারেন এবং জাস্ট 1 সপ্তাহ সময় দিতে পারেন। আপনাদের সেল টার্গেট হবে 26 টাকা, 26 টাকা অথবা 27 টাকা, হ্যাঁ, 26 অথবা 27 আপনারা সেল করবেন। এটা হচ্ছে কাদের জন্য, যারা মানে বলতেছেন যে আপনারা কেটিএল রাখতে পারবেন না, আপনাদের খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য হচ্ছে ফোনিক্স ফাইন্যান্স মোটামুটি যে 30% প্রফিট দিবে অতি অল্প সময়ে। তো আপনারা চাইলে এটাতে কনভার্ট করতে পারেন, তবে অবশ্যই 20 টাকার নিচে। যদি রবিবারও যদি এমন হয় যে বেড়ে গেছে, হল্ট হয়ে গেছে, তাহলে এটা কিনা দরকার নেই, আমি হয়তো অন্য কিছু দিব, ঠিক আছে। আসলে শেয়ার বাজারে শেয়ারের অভাব নেই, অনেক শেয়ার আছে, ভালো ভালো শেয়ার। এখন কেটিএলটা আমি আরও আগে কনভার্ট করতে পারতাম, চিন্তা করলাম যে লস করার দরকার নেই, একটু ওয়েট করে দেখি, যেহেতু একটু সময় নিচ্ছে, আর 1 সপ্তাহ রাখতে পারেন, অথবা কেউ চাইলে এটাতে কনভার্ট করতে পারেন, ঠিক আছে। কুইন সাউথ, এবার একটু আমরা কুইন সাউথ দেখি যে কুইন সাউথ কী বলছে।
আচ্ছা, কুইন সাউথও কিন্তু মোটামুটি খেয়াল করেন, কুইন সাউথটা কিন্তু যে গেম শুরু হবে সেটা কীভাবে বোঝা যায় দেখেন। মোটামুটি একটা বড় ভলিউম নিয়ে একটু বেড়েছিল 2-3 দিন, এরপর কিন্তু আবার কালেকশন করেছে। এরপর যখন আবার টান শুরু করবে, এক টানে 35 টাকা চলে যাবে, ঠিক আছে। এবং সে বাড়বে কীভাবে, অনেকটা মেট্রোর মতো করে বাড়বে। সো কুইন সাউথটা অবশ্যই আপনারা হোল্ড করবেন। হ্যাঁ, এটা আসলে কনভার্ট করার কোনো দরকার নাই, বিকজ ইপিএসগুলো ভালো। হ্যাঁ, পাবলিক পোর্শন আছে, ভালোই আছে, খারাপ না। কিছু শেয়ার ইনস্টিটিউট সেল করছে, এসব কোনো ব্যাপার না, এগুলো কোনো কিছুই না। বাট সবচেয়ে ভালো দিক হচ্ছে ইপিএসগুলো ভালো। আর এখানে যেহেতু অলরেডি সে একটু টান দিয়েছে, টান দেওয়ার পর স্লো হয়ে গেছে, এখন এখান থেকে যখন সে টান দিবে, এক টানে সে 10 টাকা বাড়াবে। সো কষ্ট করে 10টা দিন কুইন সাউথে রাখতে পারেন। 10 দিন পর ভিতরে যদি কোনো কিছু না হয়, আমি আপনাদেরকে নতুন এটা কনভার্ট করার জন্য স্টক দেবো, ঠিক আছে। তবে আমার হিসাবে কিন্তু কেউ লসে নাই, হয়তো বা আপনাদের প্রফিট ছিল, প্রফিট নেন নাই, বা এখন কেনা দামে আছে কুইন সাউথটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু আলোচনা করি রংপুর ফাউন্ডারি নিয়ে। অনেকে এটা নিয়ে জানতে চাচ্ছেন যে এটা কি আপডেট, কেমন হতে পারে, ঠিক আছে। আচ্ছা ভাই, দেখেন, খুব সহজ একটা হিসাব দেখেন। যখনই কোনো স্টক খুব লম্বা ক্যান্ডেল করে, মানে গ্রিন ক্যান্ডেলগুলো খুব বড় হয়, হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল করেছিল কতদিন বলতে এখানে প্রথম করেছিল 21শে অগাস্ট, একটা বড় ক্যান্ডেল করেছিল। এরকম যখন বড় গ্রিন ক্যান্ডেল করার পর যখন স্লো হয়, তখন এগুলো কিনতে হয়। এটা ভালো, অলওয়েজ ভালো, কিনলে প্রফিট পাওয়া যায়। দেখেন, এখানেও কিন্তু সে ভালো একটা মাইট দিয়েছিল, দিয়ে আবার তুলে ফেলছে। এটা হচ্ছে কত, 23শে আগস্ট। তারপরে একটা মোটামুটি স্লো ছিল ওই দিন, হালকা স্লো ছিল, তারপরের দিনের বড় গ্রিন ক্যান্ডেল। এখন আপনাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় খেয়াল করেন। এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্ট আছে, কোথায়, সেটা হচ্ছে 199 টাকা। আচ্ছা, 190 টাকা ধরলাম। যদি রংপুর ফাউন্ডারি 190 টাকা ব্রেকআউট করে, আপনারা কিনবেন। আপনাদের টার্গেট হচ্ছে আপাতত 220 টাকা, ঠিক আছে, এই যেখানে। আচ্ছা সরি, আপনারা এটা করতে পারেন, এটা হচ্ছে কত, 215-তে। ওকে, তাহলে এখন প্রাইস হচ্ছে 186 টাকা 60 পয়সা। যদি এটা ব্রেকআউট করে, এটা মিন গত একই জুন মানে 1 জুনের যে ক্যান্ডেলটা, সেটা যদি ব্রেকআউট করে, দ্যাট মিন 190 টাকা যদি ব্রেকআউট করে, আপনারা কিনবেন। টার্গেট হচ্ছে 215। এরপর রেজিস্ট্যান্ট হচ্ছে এইখানে 225। তো আই থিঙ্ক 225ও পেতে পারেন, যদি বড় ক্যান্ডেল, বড় ভলিউম যদি ঠিক রাখতে পারে, ঠিক আছে। সো যদি কোনোভাবে যদি আপনারা ব্রেকআউটে পান, অবশ্যই কিনবেন। বাট ব্রেকআউট করার আগে কেউ কিনবেন না, 190 পার না করা পর্যন্ত কেউ কিনবেন না। 190 পার করলেই কিনবেন, টার্গেট কিন্তু বলে দিয়েছি, কেমন। এরপর হচ্ছে জিকিউ বল পেন। আচ্ছা, জিকিউ বল পেনটা এই দেখেন, যেটা বলেছিলাম রংপুর ফাউন্ডারিতে, যে মোটামুটি লম্বা গ্রিন ক্যান্ডেল। এই দেখেন গত 24শে অগাস্ট একটা লম্বা গ্রিন ক্যান্ডেল করে। হ্যাঁ, এতদিন গ্রিন ক্যান্ডেল করেছে, কিন্তু কি ছোট এখানে কিন্তু ভলিউমও ছিল, ক্যান্ডেলটাও বড় ছিল। তো এদিন যারা কিনেছে, হ্যাঁ, এই যে দেখেন ভলিউম দেখেন, মোটামুটি অন্যান্য তেলের তুলনায় ভলিউম অনেক বেশি ছিল। তো পরের দিনে সে কী করলো, আর একটা ভালো টান দিয়ে হল্ড করে ফেলছে, এবং ভলিউম বেশি ছিল, এবং লোপেটা সবগুলি ভালো করেছে ওই দিন। এখন খেয়াল করেন, তার যে রেজিস্ট্যান্ট এখানে 122 টাকা 50 পয়সা। এখন আপনাদের কাজ হচ্ছে, যদি সে 122 টাকা 50 পয়সা ভাঙতে পারে, তাহলে অ্যান্ট্রি দিবেন। হ্যাঁ, অ্যান্ট্রি দিলে আপনাদের পরের টার্গেট থাকবে আপাতত 132 টাকা, এবং 132 ভাঙতে পারলে কিন্তু এটা মোটামুটি 150 টাকা যাওয়ার জন্য রেডি, যদিও 145 টাকা রেজিস্ট্যান্ট। সো জিকিউ বল পেন এখন সামান্য এই যে রেজিস্ট্যান্টগুলো, সেগুলো যদি ভাঙতে পারে, তাহলে কিন্তু মোটামুটি কি 150-এর দিকে চলে যাবে। সো কেউ চাইলে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। 150 যাবে, একটু স্লো হলেও ইপিএসগুলো খারাপ না, ভালোই আছে। তবে অবশ্যই এটা ভাঙার পর 122 ভাঙার পর, আপনারা 122 টাকা 50 পয়সা ভাঙার পরে কিনবেন, তার আগে কেনার দরকার নেই। এরপর হচ্ছে আচ্ছা, সিঙ্গারটা নিয়ে একটু আলোচনা করি। সিঙ্গারটা এক ভাইরা ছিল, স্পেশাল অনুরোধ ছিল। আচ্ছা, সিঙ্গারটা দেখেন, তার ফ্লোর প্রাইস হচ্ছে 151 টাকা, 151 টাকা 90 পয়সা। বর্তমান প্রাইস 152 টাকা, দ্যাট মিনস সে ফ্লোরের উপরে আছে। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে, একটা ভালো ভলিউম কিন্তু সে অলরেডি 3 দিন পেয়েছে। দ্যাট মিন এই ভলিউমটা খুব ভালো, 1.5 লাখের যে ভলিউমটা, খুবই ভালো। আর যেহেতু এখানে ভলিউম পেয়েই গেছে, সিঙ্গার
আপনি কখন বাই করবেন? ধরেন এখন সে 152 টাকা, যদি সে 5 টাকা 6 টাকার একটা গ্রিন ক্যান্ডেল করে এবং ক্যান্ডেলটা যদি সুন্দর রাখে, 5 টাকা 6 টাকার যদি একটা গ্রিন ক্যান্ডেল করে, তাহলে কিন্তু অবশ্যই বাই করবেন। টার্গেট 170 টাকা আপাতত। হ্যাঁ, এখানেই টার্গেট 170 টাকা। তবে অবশ্যই 4 টাকা 5 টাকা বা 3 টাকা 4 টাকা যদি বাড়ে, একটা ভলিউম নিয়ে ক্যান্ডেলটা ভালো থাকে, তাহলে আপনি কিনে ফেলবেন। ঠিক আছে? তাহলে আপনি পরের দিনই একটা বড় টান পাবেন। ঠিক আছে? ওইটা পর্যন্ত ওয়েট করতে পারেন, একটা ভালো গ্রিন ক্যান্ডেল করার পর্যন্ত, তবে করে ফেলতে পারে রবিবার বা সোমবারই একটা ভালো গ্রিন ক্যান্ডেল করতে পারে। 4 টাকা 5 টাকা বাড়বে, গ্রিন ক্যান্ডেল যদি সারাদিন এরকম রাখতে পারে, তাহলে আপনারা ওই দিনই কিনবেন এবং 170-72 টাকায় সেল করতে পারবেন T+2 বা T+3-তে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো, মানে খারাপ না, অবস্থা ভালো আছে। এখান থেকে একটা গ্যাপ দিয়ে দিবে সে, মিনিমাম 20 টাকার একটা গ্যাপ দিতে পারে এখান থেকে। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আসলে, একটু ডিটেলস বলতে গেলে একটু লম্বাই হয়ে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আসলে অনেকেই অনেক কিছু নিয়ে জানতে চাচ্ছেন, সবগুলো নিয়ে তো ভিডিও করা সম্ভব না, তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কমেন্টের অ্যান্সার ওখানেই লিখে দেওয়ার জন্য। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।